নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আমি গাইলে পারবো, ওরে বাউল রে, বাউলেই আছে, কিচ্ছু বোঝে না। ও যদি বুঝতে কথা বলতো না, কিন্তু অন্ধকার আছে বলেই তো আলো ভালো লাগে, নাকি? আলো ভালো লাগতো না যদি অন্ধকার না থাকতো, তো কি জ্বলছে। তো যত ওরা টানবে তত আল্লাহ তুলবে, ঠিক না বলেন? আপনার যে হিংসা করবে, দেখবেন অনেক জায়গায় লেখা থাকে আপনার হিংসা আমার জয়, লেখা থাকে না? যে বেশি আপনার টানবে, আল্লাহ পাক যদি চুল ধরে তোলেন, কেউ যদি পা ধরে টানে, তা আল্লাহ টানাতে উঠবে না মানুষের টানাতে নামবে? কথা বলতে আমরা তো ভুলে গেলাম, সেই রবকেও চিনলাম না। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। পড়লাম ধরলাম হইল না, হবে কি করে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আর কি? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর। নামাজ পড়ছে, নামাজ ধরেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না। আচ্ছা হবে তো নামাজ? এসব ঠকাঠকির নাম নামাজ। আপনার আমার নবী বলেছেন, উম্মত আনেরা, নামাজ যখন পড়বে তো মাথায় রাখবে, ব্রেনে রাখবে, তুমি তোমার রবকে দেখছো। কাকে দেখছেন? রবকে। ও চিটিংবাজ নামাজ পড়তে গিয়ে ঠুকছে বেরিয়ে, ঠুকছে বেরিয়ে। চাওয়াও আল্লাহর কাছে পছন্দ করে না, মসজিদে ঢুকে আল্লাহর কাছে চাইবে তাও পছন্দ নাই। আল্লাহ 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 হেফাজত করুক, বুঝ শক্তি দিক। আব্বা এরপর দেখবেন নামাজের হালাত। নামাজ যদি আপনি বুঝতে চান, সাহাবিয়ে কেরামদেরকে দেখুন। নামাজ যদি বুঝতে হয়, আশিকে রসুলদের হালাত দেখুন, তারা কিভাবে নামাজ পড়েছেন আর আমরা কিভাবে পড়ছি। তাহলে বোঝা গেল আল্লাহ পাক 4 জায়গায় নিয়ামত দিয়েছেন। 1 নাম্বার নবীন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শুহাদায়ে কেরাম, 4 নাম্বার সালেহিন। আচ্ছা এখন কি আর নবী দেখতে পাবেন আপনারা কেউ? কথা বলেন না কেন? আমি আমিনুদ্দিন যেমন আপনাদের ডাঙ্গাপাড়ায় এসেছি, এইভাবে কি আর নবী আমাদের ডাঙ্গাপাড়ায় দেখা যাবে? একভাবে কেউ দেখতে পাবে? হ্যাঁ, নবী দেখা যায়। আশিক মাসুকের খেলা। নবী আসেন কোথায়? আল্লাহ পাক ওয়াজ করে বলছেন, এই বান্দা বান্দি, তুমি নবী চিনলে না? আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি। সূরা আহজাব আয়াত নাম্বার 6, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। ডাঙা পাড়াতে মুমিন মুমিনা হবে যারা, নবী দেখতে পাবে
আমি বলিনি। আর অলি মানে এক বচন, আল্লাহর বন্ধু। অলি মানে বন্ধু, এটা এক বচন, একজনের ক্ষেত্রে ব্যবহার হয় ওলি, আর বহুজনের জন্য একের অধিককে ব্যবহার হয় আউলিয়া। কথা বুঝবেন ভালো করে, কথা ব্রেনে ঢুকাবেন। কারণ আমি আমিনুদ্দিনের সঙ্গে আজ জীবনে দেখা নাও হতে, ভালো করে বুঝে নেবেন। অলি কয় রকম, বন্ধু কয় রকম? অলি অর্থ বন্ধু। বন্ধু কয় রকম বললাম? কে বলেছেন? আমিনুদ্দিন না, আমি উত্থাপন করেছি, আল্লাহ বলেছেন। অলি কয় রকম? 2 রকম। চিটিংবাজ অলি হলো 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই অলি হলো চিটিংবাজ, শয়তানওয়ালা, দুনিয়াওয়ালা। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এ হলো আল্লাহর বন্ধু। আমরা নামাজে এটাই বলেছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চালিত করো। জোরে বলুন। তাহলে নামাজে যেটা বলবে বাইরে সে পথে চলবে, তাহলে তুমি সঠিক সরল সোজা পথ প্রাপ্ত হবে। এর বাইরে যদি যাও, তোমার নামাজও বাদ, তোমার দুনিয়াও বাদ, তোমার আখেরাতও বাদ। দুনিয়াতেও শেষ, আখেরাতেও শেষ। ঠিক কিনা বলুন? কথা কি বেলেন ঢুকলো? আসুন তাহলে আমরা ওই নবীকে মোহাব্বত করব যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আসেন।